ইন্ডিয়ার লগে প্রথম আলোর তালাক হয়েছে, ইদ্যৎকাল ফুরে। এই তথ্যটা আমলে রাখবেন মেহরবানি করে, তাইলে রাজনীতির হিসাব নিকাশ করা সহজ হবে। দেখি অনেকেই যখন বলছেন প্রথম আলোর সঙ্গে হাসিনার নেগোসিয়েশন হয়ে গেছে, আমি বলছিলাম নেগোসিয়েশন সম্ভবত হয় নাই। মনে আছে না? মনে না থাকলে মনে করাই দিই। হ্যাঁ, এই যে দেখেন কয়েকদিন আগে আমি কি বলছি, অনেকে বলতেছেন যে প্রথম আলো হাসিনার লগে মিটমাট করে ফেলছে। সম্ভবত ব্যাপারটা এত সরল না। প্রথম আলোর নিয়ে হাসিনা যা প্ল্যান করছিল সেটা তো মাঠে মারা গেছে। তবু নেগোসিয়েশনের অনুমান আমি একেবারে ফেলাই দিতেছি না। আমি অবশ্য এটাও বলছিলাম যে নেগোসিয়েশনের সম্ভাবনার কথা আমি উড়াই দিতেছি না। কয়েকদিন আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহর কি কাম, তিনি বেশি দিন আমাদের অপেক্ষা করাইলেন না। তিনি আমাদের শক্ত ইশারা পাঠায় দিলেন। হ্যাঁ, আমার কথাই সত্য, প্রথম আলোর লগে হাসিনার নেগোসিয়েশন হয় নাই। প্রমাণ হইতেছে এই নিউজটা। এই নিউজে কি এমন ইশারা আছে সেটা এখন আমরা দেখি তাইলে। হ্যাঁ, আসেন আগে নিউজটা পড়ি। না, নিউজটা পড়বো না, আমরা দেখি কারা কারা ছিল সেই ছপ আর ছিঙ্গারা বুলবুল বিশ্ববিদ্যালয়ের বিচি, যার বিচিতে মোর্স কোড টাইপ করে হাসিনা টরে টক্কা করে, আর সে পুতুলের মতো সেটা ডিকোড করে কথা বলে। টরে টক্কা বুঝলেন না? আচ্ছা আসেন এটা নিয়ে একটা সাইড আলাপ করি। হ্যাঁ, আগেকার দিনে তো মোবাইল, টেলিফোন, ইমেল, ইন্টারনেট কিছুই ছিল না, তাই না? তো দ্রুত জরুরি খবর কিভাবে পাঠাবে? ছিল টেলিগ্রাফের সাংকেতিক ভাষায় ক্ষুদ্র বার্তা পাঠানো যেত টেলিফোন অফিসে গিয়া। টেলিগ্রাফ যন্ত্র খুবই সরল ধরনের যন্ত্র, দুইটা বোতাম ছিল, দুইটা সাউন্ড করতে পারে। একটা বোতাম চাপ দেওয়ার সাথে সাথে ছেড়ে দিলে যে শব্দ হয় সেটাকে টক্কা বলে, আর একটু বেশি সময় ধরে রাখলে যে শব্দ হয় সেটাকে বলে টরে। এই টক্কা আর টরে এটা নানা পারমুটেশন কম্বিনেশন দিয়ে নানা অক্ষর বানানো হইতো। যেমন ধরেন টরে টক্কা একটা শব্দ, আবার টক্কা টরে আর একটা শব্দ। এই টরে টক্কা দিয়া কি কি শব্দ হবে সেটার একটা বই ছিল, নাম ছিল মোর্স কোড। পাঠান সিনেমা দেখছেন না? যারা দেখছেন, সেখানে শাহরুখ খান যখন রাশনদের হাতে ধরা পড়ছে তখন ওই বন্দি শাহরুখ খানকে ডিম্পল কাবাডিয়া মোর্স কোড দিয়ে বার্তা দেয় আঙ্গুলের টরে টক্কা সাইন দিয়া। যাই হোক, ওই ভিসির বিসি বেশি সময় ধরে চাপ দিলে সেটা টরে, আর অল্প সময় চাপ দিয়ে ছেড়ে দিলে সেটা টক্কা। যাই হোক, টেলিগ্রামে বার্তা পাঠানো যাইতো অল্প একটা বাক্য, বড় জোর মাদার ইল কানসার, এই ধরনের বার্তা। তো এই বার্তা পাঠাইতে 15-20 টাকা লাগতো সেই সময়। 15-20 টাকা কত? ওই সময় 3 টাকায় আমি ইলিশ মাছ কিনছি 2 কেজির ফত্তালি বাজার থেকে। তাইলে 15-20 টাকা কত টাকা বুঝে নেন? সব সিঙ্গারার দাম 10 টাকা হইলেও ভিসির বিসি কিন্তু দামি আছে, বুঝছাও? আচ্ছা, সাইড আলাপ বাদ, আসল আলাপে আসি। আর কে ছিল? 1971-এর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, আর অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক ডক্টর জিনাত হুদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ রিয়াজ, উর্মিলা শ্রাবন্তীকর, তারিন জাহান, তানভিন সুইটি, শাহেদ শরীফ খান, শামীমা তুষ্টি, শুভ্রদেব প্রমুখ। এর মধ্যে গুরুত্বপূর্ণ কে? সুইটি আর তারিন? আরে দূর, ওইগুলা ছাগলের 3 নাম্বার বাচ্চা। আসছে যদি তারা মধ্যবয়সের কোনো ছাপ সিঙ্গারা বিশ্ববিদ্যালয়ের কোনো সিটার থুক্কু টিচার আসে তাই। আসলে হ্যাঁ, আসল ক্যারেক্টারকে? আসল ক্যারেক্টার 3টা, শাহরিয়ার কবির, পীযূষ বন্দ্যোপাধ্যায়। এই 2টা হইতেছে কঠিন ইন্ডিয়ান মাল, রয়ের ডাইরেক্ট যোগাযোগ এদের সঙ্গে। আর হাসিনার বিসির কথা তো বললামই আর। তার মানে এটা হাসিনা প্লাস ইন্ডিয়ার একটা যৌথ প্রজেক্ট। এই যে দেখেন উর্মিলা শ্রাবন্তীকর আছে না, সে এই 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হয় নাই কিন্তু, হার্ট অ্যাটাক হয়েছিল। এই দেখেন খবর, দেখেন হাসপাতালে ভর্তি হয়েছিল। তো সেও জোসে চলে আসছে। হার্ট অ্যাটাকের পর কাউরে দেখছেন 2 সপ্তাহ যায় নাই, মানববন্ধন করতে আসছে, দেখেন নাই, তাই না? আমি ডাক্তারি করি না, সেটা অন্য আলাপ, কিন্তু 2 সপ্তাহ অন্তত সময় দিবা তো মা জননী। এখন বাঙ্গু সেকুলার এবং সেকুলার হওয়ার আকাঙ্ক্ষায় যারা লাইনে আছে আর কি, তারা বলবে পিনাকি উর্মিলা হিন্দু জন্যে সিঙ্গেল আউট করে উর্মিলার সমালোচনা করতেছে। না রে ভাই, আমি সমালোচনা করতেছি না, দেখাই দিতেছি। হিন্দুস্তান টাইমস কি আল মাহমুদের মৃত্যুর খবর ছাপাইছিল? ছাপাই নাই তো, তাই না? চেক করতে হবে না, আমি চেক করছি, ছাপে নাই। হ্যাঁ,
এটা থার্ড গ্রেডের টেলিভিশনের শিল্পীর হার্ট অ্যাটাকের খবর কেন ছাপতে হয় হিন্দুস্তান টাইমসে? আমাকে একটা কারণ বলেন। আর উর্মিলা, মা আমার, তুমি তো ছাত্রলীগ, তাই না? তো ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করো, এখন আওয়ামী লীগের একটা উপকমিটিতে আসো। তুমি এখন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজ সাইজা গেলে চলবে? এই যে তানভিন সুইটি মা জননী, তুমিও তো আছো আওয়ামী লীগের কমিটিতে, তাই না? তো আওয়ামী লীগ করা তো কোনো ক্রিমিনাল অফেন্স না, তাই না? করতেই পারো, অসুবিধা নাই। তো আওয়ামী লীগের ব্যানার নিয়ে দাঁড়াও, তো নাগরিক সেজে দাঁড়াও কেন? হ্যাঁ, আর এই যে শুভ্রদেব, হ্যাঁ, সেও কিন্তু আওয়ামী লীগের কমিটিতে। হ্যাঁ, দেখেন নাগরিক সমাজ সাইজা গেছে আর কি। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের জায়েদ খানও আছে কিন্তু। হ্যাঁ, মার্শাল্লাহ, ওরা খুশি না জায়েদ খানকে আওয়ামী লীগের কমিটিতে দেখা? বাইতে থাকো বাবা। আর এই যে রিয়াজ, বাবা তুমিও তো আওয়ামী লীগই করো, তাই না? আওয়ামী লীগের ঘেটুপুত্র হইয়া তো মেলা সার্ভিস দিলা কমিটিতে, জায়গা টাকা হয়নি, তাই না? খুবই দুঃখজনক, দুঃখ পাইলাম। যাই হোক, এরা আওয়ামী লীগ কর্তৃক আদিষ্ট হইয়া এ মানববন্ধন করছে, এটা তো বুঝছেন। হ্যাঁ, আর এই বাংলাদেশের কালচারাল জগৎ পুরাটাই ইন্ডিয়ান। আপনি দেখবেন হয় তারা আওয়ামী লীগ, নয়তো সিপিবি। এই গান, নাটক, সিনেমা, নাচ, এর মধ্যে যে গ্ল্যামার আছে না, এই গ্ল্যামার বেসা সো কল্ড প্রগতিবাদরে এরা বাঁচায় রাখছে। হাসিনার পতনের পর এই কালচারাল রাজত্ব যদি বদলাইতে না পারেন না, তাইলে দেখবেন আবার এইটার উপরে ভর কইরা আওয়ামী বিষ বৃক্ষ জন্মাইতেছে। তো এইবার আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কইতে পারেন যে দাদা, এই প্রথম আলোই তো এদের মাথায় তুইলা নাচছে, তাই না? নাচে নাই? হ্যাঁ, নাচছে তো, কথা সত্য। কিন্তু এখন কেন প্রথম আলোরে এরাই বাম্বু দিতেছে? খুবই ভ্যালিড প্রশ্ন। এবার আসেন এটার উত্তর খুঁজি। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমেরিকার ইন্ডিয়ার ইন্টারেস্ট বাংলাদেশে একই ছিল, একই বিন্দুতে ছিল, তাই এদের একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে, এইটা তার প্রমাণ। এই জন্যে যারা তাদের প্রমোট করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মোদির ছানাপোনারা। এই মানববন্ধনে যারা আসছে তারা ইন্ডিয়ার খাস মাল, চিনে রাখেন। ভালো হয়েছে চিনে রাখা গেল। হ্যাঁ, তো হাসিনাকে যারা উৎখাত করতে চায় সেই শক্তির কাতারে এসে প্রথম আলো দাঁড়াইছে, সেই জন্যই এত কুরকুরানি। আমি বলতেছি না যে প্রথম আলো এতদিন ইন্ডিয়ার লেসপেন্সারি করছে তার জন্য মাফ কইরা দেন, সেটা বলতেছি না। মাফ করবেন কি না সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ইন্ডিয়ার লগে প্রথম আলোর তালাক হয়েছে, ইদ্যৎকাল ফুরে, এই তথ্যটা আমলে রাখবেন মেহরবানি করে, তাইলে রাজনীতির হিসাব নিকাশ করা সহজ হবে। এটাই রাজনীতির কৌশল। আদর্শে অবিচল থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কৌশলের নমনীয় না হলে রাজনীতির লড়াই বিজয় অর্জন করা কঠিন।